বিতর্কের বিষয়টা নিয়ে গত কিছুদিন ভেবেছি। বিতর্কের বিষয়ের মধ্যে দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে, আর সেটা নিয়ে আমার আপত্তি। প্রথমত সবচেয়ে, আর দ্বিতীয়ত বেশি। এখানে শব্দ দুটি ব্যবহার করে আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা উপেক্ষা করা হচ্ছে। আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আমাদের আজকের বিতর্কের বিষয় আধুনিক শিক্ষার চেয়ে ধর্মীয় মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। সঙ্গত কারণে বিষয়ের বিপক্ষে আমার অবস্থান। প্রথমেই আমি আমার বিপক্ষে বন্ধুদের একটি প্রশ্ন করে আমি আমার বক্তব্য শুরু করবো। বন্ধুরা, আপনারা কি নিজেদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করছেন না? আমাদের প্রথম পক্ষ হিসেবে আমি আধুনিক শিক্ষার উপকারিতার বিভিন্ন দিক উদাহরণ সহ তুলে ধরবো। আমরা সবাই মানুষকে মুখোমুখি দেখানোর জন্য ধর্মীয় জ্ঞানের কথা বলে থাকি, কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। জাতিসংঘ ঘোষিত এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে আমাদেরকে অবশ্যই বিশেষত তাল মেনে চলতে হবে। এখানে এসডিজি 4.3 ধারে বলা হয়েছে, মানুষের মধ্যে নারী গরিব বৃত্তিমূলক ও উচ্চ শিক্ষা সকল পর্যায়ে নারী পুরুষের সমান পরিবেশাধিকার নিশ্চিত করা। বন্ধুরা, এখানে কিন্তু কোথাও ধর্মীয় জ্ঞানের কথা বলা হয়নি। আবার 4.5 আরো বলা হয়েছে 2030 সালের মধ্যে শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষায় সকল পর্যায়ে নারী পুরুষের বৈষম্যের অবসান ঘটাতে হবে। যেখানে আমাদের ধর্মীয় ব্যবস্থা সমাজ মেয়েদেরকে বাড়ির বাইরে যাওয়ার পারমিশন দেয় না, সেখানে কিভাবে আমরা ধর্মীয় জ্ঞানকে প্রাধান্য দিচ্ছেন? আমার প্রতিপক্ষ মনে মনে একটা বিপক্ষতার প্রথম পক্ষ হজরত আলী একটি বাণী দিয়ে শুরু করেছিলেন, আর শেষের লাইনটি ছিল, আমি আধুনিক শিক্ষা হলে নির্ভর তৈরি করেছি। আমার বিশেষ কথা আপনার এত অঙ্কি খুঁজে পাবেন না, কেননা উল্লেখিত সময় আধুনিক শিক্ষা প্রচলন শুরু হয়নি। আধুনিক শিক্ষা ব্যক্তিগত বিকাশের বড় ইঙ্গিত। শিক্ষার মাধ্যমে কৃষক মেয়ে ডাক্তার হতে পারে, ধনী শ্রমিকের ছেলে ধনী প্রধান হতে পারে। আমরা যদি সংবাদপত্র বিক্রেতা ভারতের রাষ্ট্রপতি বা চা বিক্রেতার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে। এই তো সেই গ্রামে একজন সুন্দর পোশাক পরা মৌলভী সাহেব করে দিল। তারা প্রতিটি দোকান থেকে টাকা তুলছে। বাবা বলেন উনি মসজিদে নামাজ পড়েন এবং উনি খুবই ভালো মানুষ। দেখুন পরিপক্ষ, মৌলভী সাহেবের কিন্তু ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও তাকে তার জীবনে নির্বাহ করার জন্য অন্যের নিকট হাত পেতে টাকা নিতে হচ্ছে। আর আমি যেহেতু সনাতন ধর্মের একজন মানুষ, তাই আরো একটু ধনী। আমি যখন গ্রামে বাড়িতে যাই, প্রায় প্রতিদিনই দেখি একজন ঠাকুর মশাই একটি বেতের ঝুড়ি নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল ইত্যাদি সংগ্রহ করছেন তার জীবিকা নির্বাহের জন্য। ঠাকুর মশাই কিন্তু ধর্মীয় জ্ঞান পারদর্শী। এই দুটো তুমি কি বুঝলেন পরিপক্ষ? শুধুমাত্র ধর্মীয় জ্ঞান থাকলেই যখন উন্নতি করা যায় না, তার জন্য আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান। অবশ্যই শুধু ধর্মীয় জ্ঞান নয় বন্ধুরা, অধ্যক্ষ মহাজনের নিকট ক্ষমা চেয়ে আমি আমাদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহাজনের উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা জানি আমাদের অধ্যক্ষ মহোদয়গণ অনেক ধর্মীয় জ্ঞান রাখেন এবং সাথে সাথে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। তাই তো তারা আমাদেরকে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি সেভাবে আধুনিক শিক্ষা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে চলেছে। স্যারেরা চাইলেই তো শুধুমাত্র আমাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারতেন, তা কিন্তু তারা করেনি। কেননা স্যারেরা দেখেন শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানুষের পক্ষে বিশেষত তাল মিলিয়ে চলতে পারা সম্ভব নয়। প্রতিপক্ষের প্রথম বক্তা আধুনিক শিক্ষার খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছে। আমি বলবো প্রতিপক্ষ, আপনার মানসিকতা পরিবর্তন করুন। কোনো কিছুই তো আপনি হয় না। এখন যদি কেউ ধূমপান করে বলে যে সিগারেটে থাকা নিকোটিনের মাধ্যমে আজ সে ক্যান্সার আক্রান্ত হয়েছে, এখানে ধূমপানের কোনো দোষ নেই, তাহলে বিষয়টি নিতান্তই হাস্যকর নয় তো প্রতিপক্ষ? কৃষ্ণকে শহীদে একটি পাহাড় বানিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি। লক্ষ মায়ের স্নেহের আচারে সাজিয়েছি দেশ। প্রতিপক্ষ, লাখো শহীদের প্রত্যাচার বিজয়ী তাকে প্রতিদান দেওয়ার এখনই সময়। আর তার জন্য চাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই নিশ্চিত করা। ধন্যবাদ। ধন্যবাদ।